হ্যালো ফ্রেন্ডস, আবার আমি চলে এসেছি তোমাদের সাথে নিয়ে নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে। আজকে হচ্ছে বুধবার, এখন সকাল 7টা বাজে। আর আমি কি করতে চলে এসেছি বলো তো? আমি এখন চলে এসেছি ডাইনিং রুমটায় সব যে একটু চেঞ্জ করতে, সব কিছু এই বিছানার বেডশিটটা চেঞ্জ করব এইসব। তো আমি সঞ্চয়িতা তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করতে চলে এসেছি। এস ফ্যামিলির সমস্ত সদস্যদের অনেক অনেক, বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা আমি শুরু করছি। তো চলো দেখতে থাকো, স্কিপ না করে প্লিজ। তো এই যে আমি এখন বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, ভালো করে ঝেড়ে মুছে একদম দেয়াল থেকে সরিয়ে নিয়ে চলে এসেছিলাম, এনে আর চাদরটা পাতলাম, পেতে আবার যেখানে জিনিস সেখানে সরিয়ে দিলাম। তাহলে কী হয় বলো তো, টান টান করে বিছনার বেডশিটটা পাতা থাকে। আর এটা তো ছোট চৌকি, তো সেই জন্য এটা টেনে নিয়ে আসতে অসুবিধাও হয়নি। তো সেই কারণে আমি ওটাকে টেনে নিয়ে এসে একটু সাইডটা ঝেড়ে নিলাম, ঝেড়ে তারপর বেডশিটটা পাতলাম। তাহলে কি হলো, পুরো ভালোভাবে ওই কোনাগুলো ঝাড়াও হয়ে গেল, আর হচ্ছে বেডশিটটা ঠিক করে পাতাও হয়ে গেল, পুরো টান টান হয়ে থাকবে। তো সেই কারণে আর এখন চলে এসেছি জানলাটা খুলে এপাশ থেকে ওপাশে করে দিতে, তাহলে এইদিকে বিছনাটা বেশ আলো পাবে। আর এই তো ঝড় বৃষ্টি গেল, তো তাহলে একটু রোদ্দুরের তাপ না পেলে না যেমন একটা স্যাঁত স্যাঁত করে। 2-3 দিন ধরে বৃষ্টিটা হলো, কিন্তু দেখো বৃষ্টি হলো কিন্তু গরম কমেনি। মানে যেই গরমকে সেই গরমের থেকেও যেন আমার বেশি গরম লাগছে। একটু ফ্যানের তলা থেকে সরে এলে মানে অতিরিক্ত গরম লাগছে। বৃষ্টি যে হলো কিছু বোঝাই যাচ্ছে না, যতক্ষণের ততক্ষণ। তো এই যে আমি এখন বিছনার কভার বেডশিটটা চেঞ্জ করে দিয়ে আর টেবিলটা এবার পরিষ্কার করব। তো টেবিল থেকে সব গাছগুলো সরিয়ে দিচ্ছি, আর ওই র্যাকটাও সরিয়ে দেবো, দিয়ে ভালো করে ক্লিন করে নেব। এই যে আগে ধুলোগুলো ঝেড়ে নিচ্ছি, কেননা হচ্ছে যে কলিং দেওয়ার পরে কি হয়, ধুলো থাকলে ধুলোটা ওতে চেপে যায়। তো সেই জন্য আমি আগে কি করি, প্রত্যেকটা ফার্নিচার মোছার আগে না, মানে কলিং দিয়ে মোছার আগে আমি আগে শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নিই, ঝেড়ে ধুলোটা সরে গেল, তারপর কলিংটা দিয়ে মুছি, তাতে বেশ সুন্দর পরিষ্কারও হয়। আর আমি অনেক দিন ধরে ডাইনিং টেবিলটায় টেবিল ক্লথ পাতিনি, তো আজকে ইচ্ছা আছে টেবিল ক্লথ পাতবো। কিছুদিন একটু কাঁচটা এমনি রেখে দেওয়ার ইচ্ছা হয়েছিল। মেয়েদের তো জানোই, সব সময় মানে ঘরের লুক মাঝের মধ্যেই চেঞ্জ করতে ইচ্ছা যায়। যার যেইটুকুই আছে মনে হয় যেন সেইটুকুই একটু অন্য রকম করে পরিপাটি করে গোছাই, বেশ দেখতে ভালো লাগবে। তো এরকম আবার কিছুদিন থাকার পর মনে হয় না, এখানে এটা ঠিক মানাচ্ছে না বা অসুবিধা হচ্ছে, তো একটু চেঞ্জ করি, এইরকম আর কি মনে হয়। তো এই যে সেই জন্য আমিও এখন একটা অয়েল ক্লথ পেতে নিচ্ছি টেবিল ক্লথটা, কেননা অনেক দিন কাঁচটা প্লেন ছিল। এবার একটু টেবিল ক্লথ পেতে সাজিয়ে নেব, যেরকম ছিল গাছগুলো র্যাকটায় রাখবো না, এমনি সাজিয়ে আর প্রত্যেকটা গাছকে রেখে দেব। আর এই গাছগুলো জানো তো, সেই টব কিনেছি, তো তোমাদের তো টবগুলো দেখিয়েছি, সেই টবগুলোতে বসাতে হবে, বসানো আর হচ্ছে না। প্রত্যেক দিন তোমাদের দাদাভাই বলছে যে গাছগুলো টবে বসাও, তো আমার সেই সময়টা আর হয়ে উঠছে না জানো তো। দেখি কালকে যদি পারি তো চেঞ্জ করব, ইচ্ছা আছে। তো আজকে এই ডাইনিং রুমটা আমি কিভাবে পরিষ্কার ডিপ ক্লিন করলাম, গোছালাম, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার। তো এই তো, আর রান্না বান্না তার সাথে তো আছেই, সেটা তো বাদ দিলে হবে না। ঘরের কাজ করছি বলে রান্না খাওয়া তো শুনবে না, পেট তো শুনবে না কারণ, তো রান্না তো করতেই হবে। তো সেই জন্য আমি কি করি বলো তো, একটু এইরকমভাবে ধাপে ধাপে না প্রত্যেক দিন একটা করে জায়গা যদি পরিষ্কার করি, মুছি, তাহলে অত চাপ মনে হয় না। আর একদিনে যদি সমস্ত কাজগুলো গুছিয়ে করতে যাই, মানে ঘরদোর ডিপ ক্লিন করতে যাই, কোনো মতেই সম্ভব নয়, তাহলে প্রচুর চাপ মনে হবে। তো সেই জন্য আমি এক একদিন এক একটা রুম পরিষ্কার করি, এক একদিন বেডরুম পরিষ্কার করলাম, একদিন হয়তো কিচেন পরিষ্কার করলাম, এরকমই করি। তো সেরকমই আজকে আমি হচ্ছে ডাইনিং রুমটা কিভাবে ক্লিন করলাম, ডিপ ক্লিন করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে র্যাকটা অনেক দিন ওপরে ছিল, তো এখন র্যাকটা নিচে নামিয়ে দিয়েছি,
নামিয়ে এখানে সব যা জিনিস ছিল, জোয়ান, গোলমরিচ, তারপর বিট লবণ, মধু, সমস্ত কিছু ছিল, কিছু মেডিসিন, সেই সমস্ত কিছু ডাইনিং টেবিলের নিচে যেই ছোটো টেবিলটা আছে ওটার মধ্যে রেখে দিলাম। আর এখন কি করছি বলো তো, এই চেয়ারগুলো ভালো করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে ওই বিছনার ওপর তুলে দেবো। কেন বলো তো, ঝাঁট দেওয়া মোছা হয়ে গেলে তারপর শুকিয়ে গেলে আমি নামিয়ে দিই। তাহলে কী হয় বলো তো, প্রত্যেকটা জায়গা ভালো করে ঝাঁটও দেওয়া যায় আর মোছাও হয়। তো সেই জন্য আমি এখন একটা একটা করে চেয়ার মুছে নিচ্ছি আর ওই বিছনার ওপর তুলে রেখে দিচ্ছি। তারপর প্রত্যেক দিনের যেসব জামা কাপড় পরি সেই সব টুকটাক জামা কাপড় তো প্রত্যেক দিনই আমি সাবান জলে ধুই। প্রত্যেক দিনের ওগুলো ধোয়া আমার অভ্যাস, জানো তো। তো যাই হোক, ডাইনিং রুমটা পরিষ্কার যখন করব, ডিপ ক্লিন করব, তো প্রত্যেকটা জায়গায় করতে হবে। তো এই জন্য আমি এখন বেসিনটা সেরকম ময়লা হয়নি, এখানটায় হচ্ছে দুটো গাছের টব রাখি বলে ওই মাটিগুলো পড়েছে। তো যাই হোক, আমি এখন ওই ভিম লিকুইড জেল হয় ওইটা দিয়ে আমি পরিষ্কার করি বেসিন। সব সময় খুব ভালো পরিষ্কার হয়, পুরো পরিষ্কার সাদা ধপধপে হয়ে যায়, জানো তো। তো সেই জন্য আমি ভিম লিকুইডটা ওই কোনটায় যে ঢেলে নিয়েছিলাম, একটুখানি হালকা জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঘষে পুরো পরিষ্কার করে নেব। নিয়ে তারপর গাছ টাছগুলো যেখানে যা ছিল সব আবার সেখানে রেখে দেবো। কেননা বেসিনে সেরকম কিছুই ময়লা হয়নি, তবুও একটা জায়গায় পরিষ্কার করব আর একটা জায়গায় করব না, সেটা কেমন লাগে না। তো গোটাটাই ডিপ ক্লিন করব, তো সেই কারণে। আর যেটা বলছিলাম, আমি প্রত্যেক দিনই জানো তো জামা কাপড় সাবান জলে ধুই। তো সেই সাবান জলে ধোবো, আর হচ্ছে যে যে বেডশিটটা আজকে চেঞ্জ করলাম সেটাও অমনি হাতে হাতে সঙ্গে সঙ্গে কেচে দেব। তো যাই হোক, ওইগুলো সমস্ত কিছু করে কাচাকুচি করে স্নান হয়ে গেছে। স্নান করে আমি চলে এসেছি একদম ছাদে সমস্ত কিছু মেলতে। কারণ হচ্ছে যে স্নানটা আমি একবারে করেই নিই, কেন কেচে আবার মিলতে এলে না খুব একটু অস্বস্তি হয়, জানো তো। আমার মনে হয় একদম স্নান করে যাই। আর এখন রোদ্দুরটা তো অতটাও খুব উঠছে না, তো সেই কারণে আমি এখন কি করলাম, একদম কাচাকুচি করে নিলাম, করে নিয়ে মিলতে এসেছি। এরপর গিয়ে রান্না করব। এখন আমি কয়েকদিন পুজো করছি না, তো পুজোটা এখন মেয়েই করছে, তো সেই জন্য এরপর গিয়ে সোজা রান্নাঘরে ঢুকবো। আর কি রান্না করি দেখা যাক, সেরম কিছু করব না ভাবছি। তো দেখি কি করা যায়। তো ডিমের ঝাল করব কিনা সেটা দেখি। তো ডিমের ক্যারি আর হচ্ছে পেঁয়াজি করেছিলাম, তো সেটাই এখন খাবারটা আমাদের রান্না হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা আর হয়নি। এখন আমরা একদম খাবার টেবিলে চলে এসেছি, এখন ভাত বেড়ে নিচ্ছি। আজকে লাঞ্চে আছে হচ্ছে পেঁয়াজি, বেসন দিয়ে পেঁয়াজি, কাঁচা লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে ডিমের ক্যারি। ডিমের ক্যারিতে আমি ডিম ক্যারি মশলা দিই, তো দারুণ খেতে হয়। ডিম ক্যারি মশলাটা দিলে না সেই আগেকার ডিমের ক্যারির মতন টেস্ট আসে, সেটাই করেছি। তো বন্ধুরা, ভিডিওর মধ্যে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নতুন যারা আমার ভিউয়ার্স আছো, যারা নতুন আজকে দেখছো, ভুলে যেও না প্লিজ। আর একটা সবার আগে ভিডিওটা ক্লিক করে একটা লাইক করে দিও। একটা লাইক, তোমাদের একটা লাইক আমাদের জন্য অনেক বড়, অনেক ইচ্ছা বাড়িয়ে দেয়, জানো তো, ভিডিও করার। আর তোমরাই পারবে একটা মানুষকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে, তোমরা ছাড়া কিচ্ছু হবে না। যতই আমি ভিডিও করি, প্রত্যেক দিন ভিডিও দিই, কিন্তু তোমরা যদি আমার ভিডিও না দেখো, যদি না আমার পাশে থাকো, যদি লাইক কমেন্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, তাহলে আমরা কিছুই করতে পারবো না। যতই পরিশ্রম করি সবটাই তোমাদের কাছে। তোমরা যদি একটু আমাদেরকে হেল্প করো, আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো, জানো তো। অনেকটাই উপকার হবে তোমাদের দ্বারা। এই তো তো অনেক কিছু কথা বলে ফেললাম। তো এখন তোমাদের ডাইনিংটা দেখিয়ে দিচ্ছি দুপুরে খাওয়ার পর, লাঞ্চ হয়ে যাওয়ার পর। আর এখন হচ্ছে যে আমরা একটু আম ভিজিয়ে রেখেছি আর লিচু ভিজিয়ে রেখেছি, সেটা খাবো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব দুপুরে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা দিনে, নতুন একটা সকালে, নেক্সট ব্লগের সাথে। আজকের মতন আমি টাটা করব, টাটা।